নমস্কার বন্ধুরা, তোমরা যারা প্লান্টস ভালোবাসো এবং সময় সুযোগের অভাবে প্লান্টস লাগানো হয়ে ওঠে না, এই ভিডিওটা তাদের জন্য। যারা প্লান্টস পছন্দ করো কিন্তু মেইনটেনেন্সের জন্য সময় পাও না বা মেইনটেনেন্সের ভয়ে প্লান্টস ঘরে রাখতে পারো না, তো তোমাদেরকে আমি একটা প্লান্টসের কথা বলবো এবং সেই সঙ্গে কিভাবে তোমরা লাগাবে, কিভাবে কাটিং করবে, তার কিভাবে পরিচর্যা করবে এবং কোথায় কোথায় তোমরা সেটা রাখতে পারো, সমস্ত কিছু তোমাদের সঙ্গে এই ভিডিওতে ডিটেইলসে শেয়ার করব। ফেসবুকেও এই সম্পর্কিত ভিডিও রয়েছে, তবে ফেসবুকে না ডিটেইলসে আজকাল শেয়ার করতে দেয় না, মানে শেয়ার করা যায় না এত লেন্দি, খুব বেশি লেন্দি ভিডিওগুলো। আর ছোট ছোট ভিডিওর মধ্য দিয়ে কিন্তু সমস্ত কিছু, সমস্ত কথা তুলে ধরা যায় না। তাই আমি ভাবলাম ইউটিউবে এই ভিডিওটা সেভ করে রাখি। ইউটিউবে যেমন লেন্থ নিয়ে কোনো প্রবলেম নেই, বড় ভিডিও আপলোড করা যায়। তো দেখো, সেই গাছটি লাগানোর জন্য আমি এখানে কাচের কিছু ফ্লাওয়ার ভাস্ক নিয়ে নিয়েছি। যা কিছুতে লাগাতে পারো, কাচের জিনিসে রাখলে কি হয়, ব্যাপারটা দেখতে একটু সুন্দর লাগে যখন সেটার শেকড়গুলো বড় বড় হয়ে যায়। তোমরা কাচের যে কোনো গ্লাসেও রাখতে পারো বা এরকম ছোট ছোট ফ্লাওয়ার ভাস্কেও রাখতে পারো। আমি যেমন এই ফ্লাওয়ার ভাস্কগুলো মিশো থেকে নিয়েছি। তো যেই গাছটার কথা বলবো সেটা কিন্তু সবাই চেনো তোমরা, সেটা হচ্ছে মানি প্লান্ট গাছ। আর যেটাকে তোমরা যদি শুধু জলেও রাখো তবু এত সুন্দর আর সতেজ থাকে যে যারা প্লান্টস ভালোবাসো নিঃসন্দেহে তাদের অবশ্যই ভালো লাগবে। এবং সেটা যেহেতু সবুজ রঙের হয়। আর একটা রয়েছে গোল্ডেন প্যাথোস যেটাকে বলা হয়, সেটাও দেখবে বিভিন্ন নার্সারিতে পেয়ে যাবে। তো সেই দুটো যখন তোমরা কম্বাইন করে রাখবে, আমি দেখাচ্ছি আমার ভিডিওতে শেষের দিকে, সেই দুটো কম্বাইন করে রাখলেও কিন্তু দারুণ লাগে দেখতে। আর সমস্ত জায়গায় রাখতে পারবে, ইভেন কিচেনের কোনো কোনায় রাখলেও হবে, ঘরের কোনো এক কোনায় ফেলে রাখলেও কিন্তু যত্নহীনভাবে ওরা শোভাবর্ধনের কাজ করে। তো আমি এখন যেটা করছি সেটা হচ্ছে, আমার যে বড় বড় 3-4টে মানি প্লান্টস গাছ রয়েছে সেগুলো থেকে 3-4 মাস পর পর আমি যখন সেগুলো ডোগা হয়ে যায়, এই যে সাইজটা দেখো, এই সাইজের ডোগাগুলো গাছগুলোর থেকে কেটে নিই। কেটে নেওয়ার পরে সেগুলো কিন্তু আমি সেই জলে রাখি। তো যারা আমাকে ফেসবুকে ফলো করতে চাও, ফেসবুকে দেখো আমার নামের স্পেলিংটা একটু অন্যরকমভাবে দেওয়া আছে, পিঙ্কি মণ্ডল, ওয়াই আর ওটা আলাদা। তোমরা কিন্তু এই নাম টাইপ করে ফেসবুকেও ফলো করে রাখতে পারো। মাঝে মাঝে আমি ছোট ছোট ভিডিও আপলোড করে থাকি, এই ধরনের কন্টেন্টগুলো আপলোড করে থাকি। যখন একটু ফ্রি সময় পাই কিছু রান্নাবান্না শেয়ার করি, কখনো কোনো কবিতা আবৃত্তির ভিডিও আপলোড করি, কখনো গাছের পরিচর্যার ভিডিও আপলোড করি। তো তোমাদের ইচ্ছে হলে ফেসবুকে ফলো করে রাখতে পারো, ইটস নট কম্পালসারি, ইচ্ছে হলে ফলো করে দিও। তো আমি এখানে প্রথমে হচ্ছে এবার স্টেপটা বলি যে এই যে প্লান্টসগুলো লাগাবে সেটা কিভাবে লাগাবে। তো এখানে দেখো আমি ছোট ছোট করে একদম ডগাগুলো কেটে নিয়েছি। এই হচ্ছে এই সাইজের ডগা, এই সাইজের ডগাগুলো আমি কেটে নিয়েছি। এবার কেটে নেওয়ার পর যেটা করতে হবে সেটা হলো ছোট ছোট করে সেগুলোকে আবার আরেকটুখানি ছাঁটাই করে নিতে হবে। কেননা যেই অংশটা জলে ডোবানো থাকবে সেই অংশটার জন্য আমাদের যে পাতাগুলো থাকবে সেই অংশে, সেই পাতাগুলো কিন্তু ছাঁটাই করে একটুখানি ভালো করে নিয়ে নিতে হবে। আর হচ্ছে এই যে এখানে যেমনটা বললাম যে একটা গোল্ডেন প্যাথোস যেটা আছে, দেখো একটা গাছ তো দেখতে পাচ্ছ সবুজ রঙের, আরেকটা কিন্তু ইয়েলো ইয়েলো পাতা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে, হ্যাঁ এই পাতাটা, এটা হচ্ছে গোল্ডেন প্যাথোস বলে, মানি প্লান্টসেরই অন্য একটা ভ্যারাইটি। তো আবারও বলছি, প্রথমে ছোট ছোট করে কেটে নিতে হবে লতাগুলো। তারপর যেই অংশটা জলে ডুবানো থাকবে সেই অংশে যদি কোনো পাতা থাকে সেই পাতাগুলো আমরা কেটে নেব। এবং অবশ্যই দেখতে হবে যেন যেই লতাটা আমরা কাটলাম সেই লতায় যেন শেকড় থাকে। দেখতে পারবে, লতাটাকে দেখলেই বুঝতে পারবে যে ছোট 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 শেকড় হয়ে থাকে। তো সেই শেকড় কিন্তু লাগবে, উইদাউট শেকড় রে আবার যদি আমরা জলে রাখি তাহলে কিন্তু সেটা হবে না। তো প্রথমত দেখতে হবে ছোট ছোট করে
লতা শিকড় সহ। তারপর যেই অংশটা আমরা জলে ডোবাবো সেই অংশটায় যদি কোনো পাতা থাকে তাহলে সেটা ছেঁটে নেব। এবার হচ্ছে এখানে হয়তো রূপ কিছু বলছিল যে এতগুলো গাছ কাটা হলো, তো আমি তখন ওকে বললাম যে এই শেকড়ওয়ালা যেটা আছে ওটা আমি টবে লাগাবো। দেখো একটা দেখতে পাচ্ছ যে লম্বা একটা শেকড় রয়েছে, সেটা কিন্তু তোমরা মাটিতেও লাগিয়ে দিতে পারো। এগুলো শেকড় শুদ্ধ মাটিতেও লাগানো যায়, আবার হচ্ছে জলের মধ্যে রেখে দিলেও খুব সুন্দর হয়। আমার অনেকগুলো গাছ রয়েছে জলের মধ্যে অনেক দিন আগের থেকে, এবং আজকের যেগুলো লাগাবো প্রত্যেকটাই তোমাদেরকে দেখাবো। 2 দিন পরেই এরা একদম মানে সতেজ হয়ে যাবে, আর 1-2 মাসের মধ্যেই লম্বা লম্বা শেকড় বেরিয়ে যাবে। তখন যদি তোমরা চাও এই কাচের জার থেকে বা কাচের এই ফ্লাওয়ার ভাস্ক থেকে সরিয়ে মাটিতে লাগিয়ে দিতে পারো। আবার যখন মাটিতে এগুলো বড় হয়ে যাবে তখন এগুলোর থেকে কিন্তু ছাঁটাই করে করে তোমরা আবার জলে রেখে দিতে পারো। আর এগুলোর কিন্তু ঝামেলা একদম নেই, খুব বেশি যত্নের প্রয়োজনই হয় না। যাদের সময় কম তারা অবশ্যই এই মানি প্লান্টসটা রাখতে পারো। আর হচ্ছে এই যে শেকড়গুলো যে হয় সেই শেকড়গুলোও যদি জলে থাকে সেগুলোও কিন্তু দেখতে বেশ ভালোই লাগে। আমি এখানে অনেকগুলো নিয়েছি, আমি কিছুটা রান্নাঘরে রাখবো। আর এখানে এই যে কাচের যে ভাস্কগুলো এগুলো আমি কিনেছি মিশোর থেকে, তোমরা যে কোনো অনলাইন ওয়েবসাইটেই পেয়ে যাবে। আমি কিন্তু ফাইনালি দেখাবো যে এগুলোকে কিভাবে রাখলাম। আর এগুলোর সঙ্গে কম্বিনেশন করে যদি কোনো লাল গোলাপ রাখা যায় বা আর্টিফিশিয়াল কোনো ফ্লাওয়ার্স একটু ডিপ কালারের, গ্রিনের সঙ্গে যেই কালার্সগুলো যায় যেমন মারুন, রেড, ডিপ পিঙ্ক, এই কালারগুলোর যদি কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্স দুটো মনে করো দুই পাশে দুটো মানি প্ল্যান্টসের জার রাখলে জলে দেওয়া, আর মাঝখানে একটা আর্টিফিশিয়াল রেখে দিলে সেটাও কিন্তু দারুণ দেখায়। বা কোনো অরিজিনাল ফ্লাওয়ার্স যখন সময় সুযোগ হবে অরিজিনাল ফ্লাওয়ার্স দুটো কিনে রাখলে দুটোর মাঝখানে রেখে দিলে কম্বাইন করে সেটাও দারুণ সুন্দর লাগে। আর ফুল বিষয়টাই এমন যে ফুল ভালোবাসে না এরকম হয়তো মানে লোক পৃথিবীতে খুব কমই আছে। তো আমার ক্ষেত্রেও তাই, আমি ভীষণ ফুল এবং গাছপালা এগুলো ভালোবাসি। আর ইদানিং আমার শখটা একটু বেড়েই গেছে। তো এই দেখো এটা হচ্ছে ফাইনাল লুক। তো আমি কতগুলো ফ্লাওয়ার ভাসকে রেখেছি, কতগুলো কিন্তু আমি আবার গ্লাসের মধ্যেও রেখেছি। আর এখন হচ্ছে আমি একটু একটু করে এখানে জল স্প্রে করে দিচ্ছি। আর এটা যেহেতু জাস্ট লাগানো হলো, আমি এটার 2 দিনের পরের ভিডিওটাও দেখাবো তোমাদেরকে যে লাগানোর 2 দিন পরে ঠিক এরা কতটা সতেজ হয়ে উঠেছিল, সেটাও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো আমি মোটামুটি 6টা বানিয়ে নিয়েছি, কোথায় কোথায় রেখেছি সেটাও তোমাদেরকে অবশ্যই দেখাচ্ছি ভিডিওর শেষের দিকে। তো তোমাদের যাদের মানি প্লান্টস রয়েছে তোমরা কিন্তু এভাবে যে কোনো জায়গায় রেখে দিতে পারো, পড়ার টেবিলে, রান্নাঘরে, খাওয়ার টেবিলের এক কোণায়, ঘরের এক কোণায়। তো তোমাদেরকে একটা ক্লোজ ভিউ দেখিয়ে দিই। ওই গোল্ডেন প্যাথোস আর গ্রিন মানি প্ল্যান্ট দুটো একসঙ্গে রেখেছি। যেহেতু গোল্ডেন প্যাথোস আমার একটাই গাছ রয়েছে তাই খুব বেশি করে রাখা এক্ষেত্রে সম্ভব হয়নি, দুটোই পেয়েছি, দুটো ডালি পেয়েছি। আর এইদিকে যখন ওই শেকড়গুলো জলের মধ্যে বড় হয়ে যায় তখন এইভাবে আমি সেগুলোকে পটে লাগিয়ে দিই। পটের মধ্যে লাগিয়ে দিলেও এগুলোর সেরকম মেইনটেনেন্সের প্রয়োজন হয় না। এটা রেখেছি কোনো এক ঘরের কোণে। আর এই একটাকে রেখেছি আর্টিফিশিয়াল ফ্লাওয়ার্সের সঙ্গে, দেখো কম্বাইন করে কিন্তু বেশ শোভাবর্ধক লাগছে। আর্টিফিশিয়াল একটা গোলাপের পাশে এটাকে রেখেছি রান্নাঘরের। এই দুটোকে একটা কাচের জারে রেখেছি আর একটা কাচের ভাঙা কাচের গ্লাসে রেখেছি।
বেশ লাগছে। আর এই ভিডিওটা হচ্ছে 2 দিন পরের। এই দেখো কতটা একদম সতেজ আর পুরো ইয়েলো হয়ে গেছে এই গোল্ডেন প্যাথোসের পাতাটা। আগে কিন্তু এরকম এতটা সুন্দর ছিল না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।